আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের তুহিন বাজার, নাউতরা ইউনিয়ন, ডিমলা উপজেলা। এই তুহিন বাজার এবং নাউতরা ইউনিয়ন এবং নাউতরা নদীতে মানুষ এই বালুর মধ্যে ধান লাগাইছে। আলহামদুলিল্লাহ, আজকে ধান কত সুন্দর ধান বের হয়েছে দেখেন। দেখেন, রিজিকের মালিক আল্লাহ। পুরা নদীতে শুধু ধান আর ধান। ওই যে ব্রিজের একবারে মেন গেট, এবং ওখান থেকে আপনারা দেখেন, এই যে আপনারা দেখেন, এই যে একেবারে চলে গেছে নদী, যতদূর এলাকা যতদূর গিয়েছে ততদূর পর্যন্ত শুধু ধান লাগাইছে। তো যেভাবে ধানের ফলন এবার হয়েছে আলহামদুলিল্লাহ, আপনারা দেখেন যে ফলনটা এবছর হয়েছে ধানের, আশা করি আল্লাহ রহমতে আল্লাহ তাআলা যদি কোনো বাবদ না দেয়, কোনো গজব না দেয়, তাহলে যারা নদীতে সুন্দরভাবে ধান চাষ করছে তারা কিছুটা হলেও পাবে এবছর ধান। যেহেতু এবছর আকাশের প্রাকৃতিক যে দুর্যোগ, শিলাবৃষ্টি তো অভাব নেই, প্রতি এলাকায় কম বেশি হচ্ছে। তবে আল্লাহর কাছে দোয়া করি, আপনারাও দোয়া করবেন। মানুষের কষ্ট করে এবছর জমি জায়গা ধান চাষ করছি, এবছর যেন শিলাবৃষ্টি থেকে, এই গজব থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো ভিডিওটা যদি ভালো লাগে, যদি আমাদের এই তুহিন বাজার, এই নাউতরা ইউনিয়নের নাউতরা নদীতে দেখে যদি ধান চাষ করা আপনাদেরকে ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা সবাই একটু ভিডিওতে গঠনমূলক কমেন্ট, পারলে শেয়ার করবেন। নাও যদি পারেন অন্তপক্ষ পাশে থেকে এতটুকুই বলে যাবেন, চালিয়ে যাও, পাশে আছি ইনশাল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা যদি চান তাহলে আমি নদীতে নামেই আবারও আপনাদের কিছু দেখাই, দেখবেন। আচ্ছা, আপনারা ভিডিও পর্যন্ত দেখতেছেন তো? অবশ্যই আমি নদীতে নামতেছি, আপনারা দেখেন। আমি কিন্তু নামি গেলাম। আপনারা বিশ্বাস করতেছেন না, এই কারণে আমি, এই দেখেন, আমি নামি গেলাম। এখন একেবারে নদীর আমি মাঝখানে। কত সুন্দর মাছ, মাশাআল্লাহ। মাছ মাছ প্রচুর মাছ। এই দেখেন মাছ, এগুলো দিয়ে মনে হয় মাছ ধরার ফাঁদ। মাছ, অনেক মাছ হয় এই নদীর মাছ, খুব স্বাদ। আমি কিন্তু নদীর মাঝখানে নামে গেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন, দেখছেন, আমি একবারে নদীর মাঝখানে, ওই দুই সাইডে দুই কাঁচা নদীর, আমি কিন্তু একেবারে মাঝখানে আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু নদীতে নামে গেছি। কিন্তু আরও সামনে গেলে আপনারা দেখবেন আরও অন্য কিছু। আসেন, আমিও যাচ্ছি, আপনারাও দেখেন, ভিডিওর সঙ্গে থাকেন। ভিডিওটা ঠেলামেলা দিবেন না, কারণ গ্রামগঞ্জের প্রাকৃতিক অনেক মিস করে, অনেক মানুষ মিস করে এগুলো জিনিস। আপনাদের মাঝে কিন্তু খুব কষ্ট করে আমি তুলে ধরলাম। এই যে এখানে একটা দেখতেছি পানির স্রোত। তো আপনারা যদি একটু ভালোবাসেন, যদি ভালো লাগে, তাহলে আমি এখানেও নামবো। পানি কিন্তু অনেকটাই, আমি নামতেছি, আপনারা দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নেমে যাচ্ছি, কিন্তু এই যে দেখেন, নেমে যাচ্ছি। বিসমিল্লাহ, আল্লাহ। একবারে নেমে গেছি মাঝখানে, আল্লাহু আকবার। হ্যাঁ, নেমে গেছি আপনাদের জন্য। আপনারা কি আছেন না চলে গেছেন? আমার মনে তো হয় আপনারা চলে গেছেন, ভিডিও দেখতেছেন না। ও, দেখতেছেন, অনেকেই দেখতেছেন না। ও, ঠিক আছে, ঠিক আছে। আপনারা দেখলেই তো ভালো লাগে। এই দেখেন, পুরা নদীতে শুধু ধান চাষ, বালুর মধ্যে। না আছে সার, না আছে গোবর, না আছে কোনো কীটনাশক, শুধু বালুর মধ্যে লাগাই থেকে গেছে আর ধান বের হইতেছে। এই যে দেখেন, দেখছেন কত সুন্দর রোয়ার সৌন্দর্যতা। এই দেখেন ধান, একেবারে ধান মানে তার পেট বরাবর হয়ে গেছে, আল্লাহর হুকুম হলে বের হবে। তো আসেন আবারও কিছু দেখাই। উফ, আপনারা দেখতে থাকেন, আপনারা দেখতে থাকেন, আপনাদেরকে আমি দেখাই। নেমে যেহেতু গিয়েছি, ওমা গো, পানি বড়, এদিকে পানি বড়, যাওয়াটা হচ্ছে না। তবে দেখেন পার্শ্ববর্তী ধানটা, এটা একটা ভালো ফলন, ভালো ফলন। তো এই দেখেন আমাদের এলাকার পরিস্থিতি, বন্যার সময় এগুলোতে যায় না মানুষের। অনেক, এই বন্যার কারণে এই নদী থেকে অনেক মানুষের ঘরবাড়ি নষ্ট হয়। বিশাল বড় নদী তো, ঠিক আছে, হয়তো এখন ধান চাষের কারণে আপনারা দেখতে পাচ্ছেন না। তো আপনাদের কাছে কেমন লাগলো? আপনাদেরকে একটু আনন্দ দিতে গিয়ে আমি পানিতে নেমে গেলাম, দেখছেন। তো আপনারা দেখতেছেন, কারণ এই আপনারা দেখতেছেন তো এই জন্য ভালো লাগতেছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। হয়তো কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা মাফ করে দিবেন সবাই।
আর ভিডিওটা একটু শেয়ার করে সবাই পাশে থাকবেন, ঠিক আছে? একটু গঠনমূলক কমেন্ট করে যাবেন। ইনশাল্লাহ আবারও আপনাদের মাঝে আমি তুলে ধরবো ভালো কিছু দেখানোর জন্য।